জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো সবাইকে জানাই শুভ সকাল। আর এই তো চলে আসলাম বাড়িতে, কালকে রাত্রে বাড়িতে এসেছি বাবার বাড়ির থেকে। তো সকালবেলা উঠেই বাসি কাজকর্ম অনেক ছিল, দুদিন ধরে ঘরের কোনো কাজ করতে পারিনি। বাড়িতে এসে তো প্রচুর কাজ ছিল, জামা কাপড় কাচা, বিছনা কাঁথা, রান্নাঘর সব লন্ডভন্ড। তো সেইগুলো সব এসে পরিষ্কার করতে করতেই মানে আজকে আমার দেরি হয়ে গেছে ডিউটিতে। তো এখন অনেকটা লেট হয়ে গেল আজকে কাজ সারতে সারতে আর কি। আর তোমার দাদাভাইকে তো বাড়িতে রেখে এসেছি আমাদের বাড়িতে। তো ওখানে থাকুক, দেখি কিছুদিন কি পরিবর্তন হয় কি হয়, আমি তো কিছু বুঝতে পারছি না। আর এখানে আমি কাজকর্ম করতে যাই, তারপর বাড়িতে এসে ঠিক মতন দেখারও সময় পাই না, ওই কারণে মা ওখানে আছে। আর চারিপাশের পরিবেশ দেখে হয়তো মনটা ভালো লাগবে, কি হবে সেটা তো বলতে পারছি না। তো তোমার দাদাভাই বলছে যে আমি কদিন থেকে আসি ওখানে যে, তো সেই কারণে দাদাভাইকে ওখানে রেখে আসলাম আর কি। তো দেখি দাদাভাই কেমন থাকে আবার ওখানে। তো আমার আজকে অনেক লেট হয়ে গেছে, এখন যাচ্ছি ডিউটিতে আর কি, তারপর কথা বলবো। হ্যাঁ, কী করিস বাবা? হ্যাঁ, তুমি শুয়ে আছো? আজকে স্কুলে যাওনি কেন বাবা? কি হয়েছে? হ্যাঁ, ক্লাস হয় না স্কুলে পরীক্ষার জন্য? তাহলে ঠিক আছে, এখন স্নান করে, আর স্নানটাও করিস নি, স্নানটা কর, স্নানটা করে তারপরে পড়তে বস, ঠিক আছে? তোমার বাবা বাড়ি নেই, তোমার মন খারাপ লাগছে না মানিক? মন খারাপ লাগছে? শোনা রে। তো ডিউটি থেকে বাড়িতে এসে শাড়িটা চেঞ্জ করলাম। আর সত্যি কথা বলতে কি, তোমার দাদাভাই বাড়িতে নেই, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন ঘরটা পুরো ফাঁকা মনে হচ্ছে। প্রত্যেকটা দিন তো এখানে শুয়ে থাকে, তো বাড়িতে নেই, পুরো ফাঁকা লাগছে। তো মনটাও ভীষণ খারাপ লাগছে। মানে ডিউটিতে গেছি, ডিউটিতে যেও শুধু মনে পড়ছে তোমার দাদাভাইয়ের কথা, কি করছে, কেমন আছে। তো দাদাভাইয়ের সঙ্গে ডিউটি থেকে বাড়ি আসার পথে কথা হলো মায়ের সঙ্গে, তোমার দাদাভাইয়ের সঙ্গে, সবার সঙ্গে কথা হলো। দাদাভাই ওখানে মানে কেমন কি আছে না আছে। তো দাদাভাই যেরকম আছে ওরকমই আছে। আর মানে হাত পাতাও ফুলেছে। তো আবার একটা ওষুধ, মানে পিজির থেকে তো ওষুধ দিয়েছিল, সেই ওষুধগুলো খাচ্ছে এখন। তো ওখানে তোমার দাদাভাইয়ের যাওয়ার খুব ইচ্ছা ছিল আর কি, যে ওখানে কিছুদিন থাকবে। এখানে তো ভালো লাগে না, সারাদিন ওই শুয়ে বসে কাটায়। তো সেই কারণে বাড়িতে একটু, মানে আমাদের বাড়িতে একটু যেতে মন চাইছিল, তাই আর কি ওর জন্যই আমাকে যেতে হলো। তারপর ওখানে কিছুদিন থাকবে আর কি, সেই হিসাবেই গেছে তোমাদের দাদাভাই। তো মা আছে, অসুবিধা হবে না, মা ঠিক মতন ওকে দেখভাল করবে, মানে কোনো অসুবিধা হবে না। আমাদের বাড়িতে থাকলে অসুবিধা হয়তো হবে না, আমার মা যতদূর পারে চেষ্টা করে একটু ভালো রাখার জন্য, কিভাবে থাকবে, কি খেলে ভালো হবে। তো এদিক দিয়ে আমি নিশ্চিন্ত মনেই থাকবো, অসুবিধা হবে না। কিন্তু তবুও দূর, কাছে থাকা আর দূরে থাকা সেটা একটা টেনশন আর কি। তো দেখা যাক, যদি কোনো অসুবিধা হয় তো সঙ্গে সঙ্গে আবার আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না আর কি। তো এখন ঘরে কাজকর্ম আছে, স্নান করব, স্নানও করিনি, আবার কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। স্নান করে তারপর ঠাকুর ঘরে গেলাম, একটু আহ্নিক করলাম, করে রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে এসেছি, রান্নাবান্না আজকে কিছু করব না, তোমার দাদাভাই বাড়িতে নেই, ভালো লাগছে না কিচ্ছু আর কি। রান্না বান্না করেও খেতে ইচ্ছা করছে না। তো কিছুটা পান্তা ভাত আছে, সেগুলো ভেবেছি ছেলে আর আমি খেয়ে নেব। ছেলেকে বলেছি বাবা পান্তা আছে অনেকগুলো, তো এখন আর রান্না বান্না করবো না, এই পান্তাগুলো খাবো। তো আমার সোনা তোমাদের আগেও বলেছি, ও খুব লক্ষ্মী ছেলে, ওকে আমি যা দিই কোনো অসুবিধা হয় না। তো মাছ ভাজা করব আর এই পান্তা খাবো এখন। আর মাছটা হলো তোমাদের দাদাভাই, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা বড় রুই মাছ নিয়ে আসছিল। তো সেই মাছটা ফ্রিজে ছিল রাখা আর কি, রান্নাবান্না তো সেই দিন হয়েছে, আর তোর খাওয়া দাওয়া রান্নাবান্না কিছুই হয়নি। তো সেই মাছ ছিল, তো ওই মাছ ভাজা করবো আর এই পান্তাটা এখন মাছ ভাজার সঙ্গে খাবো আর কি। তো এই হবে দুপুরবেলার মেনু আজকে আমাদের। ছেলেটা স্নানটা করে একটু পড়তে বসেছে, এখন এই মাছটা ভাজা করে কটা ভাত খেয়ে নেবো ছেলে আর আমি। দেখো সেই রুই মাছটা এই যে হলো ভিজিয়ে রেখেছি, একটু শক্ত ফ্রিজে রেখেছিলাম তো বরফ হয়ে গেছিল, তাই ভিজিয়ে রেখেছি। আর এই দেখো এই যে কতগুলো পান্তা ভাত আছে, এগুলো ফেলে দিতে আমার ভাত মন চায় না, ভাত ফেলতে একদমই মন চায় না।
তো সেই কারণে ভাতগুলো খাবো। এতগুলো ভাত ফেলতেই চোখে জল এসে যায়। আমি কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম করতে হয়, তো সেই কারণে ভাতের মর্মটা বুঝি আর কি। আজ আর স্কুলে তো যায়নি, তো ছেলে স্নান করে একদম পড়তে বসে গেছে, ওখানে পড়াটাও শেষ হয়ে গেছে। এদিকে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি বারান্দায় মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত নিয়ে। তো আমার ছেলেকে এখন দিয়ে দিয়েছি খেতে। ও মাছ ভাজা আর পান্তা ভাত আর তার সঙ্গে তো কাঁচা পেঁয়াজ আছে, ও কোনো কথাই বলবে না, ও ঠিক সোনা খেয়ে নেবে, অসুবিধা নেই। আমার সোনা তো খুব লক্ষ্মী ছেলে, ওকে যা দিও তাই খেয়ে নেয়। ভালো লাগছে বাবা খেতে? হুম, ভালো, খাও লক্ষ্মী সোনা, খাও। ভাত খেয়ে তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম সবে আর কি। এখন এই যে ঘরে কাজ আছে বিকালবেলায়, দেখো তোমাদের দেখাই যে বাড়িতে এসে এতগুলো জামা কাপড় সব কেচেছি। এইগুলো এখন ভাঁজ করতে হবে। আর আর এই যে এখানে কড়াইতে যে আটা দিয়ে একটু ধাপড়ি বানাচ্ছি আর কি। তো খিদে পেয়ে গেছে, দুপুরবেলা তো পান্তা ভাত খেয়েছিলাম, তো সেই কারণে এখন খিদে পেয়েছে বলে এটা বসিয়েছি, খাবো আর কি, খাবো আর কাজ করব এখন। আরও খিদে পেয়ে গেছে, ওকেও বললাম যে আমি ওটা করে দিচ্ছি, খা, তুইও খা আমিও খাই, দুজন একসঙ্গে খাই। রাত্রিবেলা আবার কিছু রান্না বান্না করব, বিকালবেলা এখন এগুলো খেয়ে নিই, ছেলেও খাবে আমিও খাবো আর কাজ করব। তো কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বিকালবেলা বাইরে তো বসেছিলাম ছেলে আর আমি, দুজন বসে বসে ওই আটার ধাপিটা খেলাম আর কি। আর সন্ধ্যার সময় এখন আর্নিক করে তারপর আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে তো দুপুরবেলা রান্না বান্না করে নিই, ছেলেটারও খিদে পেয়ে গেছে, বলছে মা তাড়াতাড়ি রান্না করো, তো সেই কারণে আবার রান্নাঘরে ফটাফট চলে আসলাম। আজকে আর ভাত, গরম ভাত আমাদের কপালে আজকে নেই, তো সব দুপুরবেলা তো পান্তা ভাত খেয়েছি। আর এখন আবার এই যে রুটি করতে হবে, ছেলের বায়না যে মা ভাত করতে হবে না, রাত্রিবেলা রুটি করো, তাই তো একটু ছোলার ডালের আজকে ঘুগনি রান্না করব আলু দিয়ে। তো সব এখানে কেটে কুটে রেখে দিয়েছি, যে সব কিছু রেখে দিয়েছি। আর ওখানে একটু ডালটা হালকা সিদ্ধ করে নিচ্ছি, তারপর ঘুগনি টাইপের রান্না করব আর রুটি করব রাত্রেবেলা। ছেলে আজকে খুব ভালো খাবে, কারণ ছেলে রুটি খেতে খুব পছন্দ করে, তো সেই কারণে এই মেনুটা আজকে তৈরি করছি। তোমার দাদাভাই বাড়িতে থাকলে এই ডালটা রান্না করা হতো না, ছেলেটা একটু খেতে চেয়েছে বলে করে দিচ্ছি আর কি। আর তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার আজকে 4-5 বার ফোনে কথা হচ্ছে, এই আর কি। কেমন কি আছে সব সময় বলছি যে যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে, আমি সঙ্গে সঙ্গে চলে যাব, কোনো অসুবিধা নেই, তুমি ওখানে ভালোভাবে থাকো, এই বললাম আর কি। তো এখন আমি রান্নাটা সেরে নিই, ছেলেটার আবার খিদে পেয়ে যাবে, সারাদিন খাইনি তো, ওই পান্তা খেয়ে আছে, তারপরে বিকালে একটু টুকিটাকি খাবার খেলো, এই আর কি। এই রুটি ভাজা সবে কমপ্লিট হলো, রুটি করলাম আর ডাল করলাম, ডালের ঘুগনি আর কি। তো এখন আমরা এই যে বসেছি দুজনা খাবো বলে, আমাদের দেখাই। আমার ছেলেও দেখো বসে গেছে, আগে মানে রান্না করার সঙ্গে সঙ্গে বসে পড়েছে খাওয়ার জন্য, মানে ও এত ভালোবাসে রুটি আর ডাল পেলে তো কোনো কথাই নেই। তো আজকে বেশ ভালো খাবে আমার সোনা, তাই না বাবা? দাঁড়াও, এই তোমার সোনা বাবা দেব। এই দেখো, এটা হলো এই যে ডালের ঘুগনি করেছি, এই যে আলু দিয়ে করেছি আর কি, আর এখানে করেছি এই যে রুটি, এই যে হলো রুটি। আসো তোমাকে দিয়ে দিই, আসো আসো। এত না, পেট ভরে খাও আমার সোনা, দুপুরবেলা ওরকম ভাত খেলে না, একটা করে খাও, তাহলে ঠান্ডা গরম থাকবে।
নরম নরম খাবে। দেখো রুটিটা ছেড়ো বাবা, দেখো কিরকম সফট আছে রুটি আমার। এই দেখো কতটা সুন্দর, মানে রুটি মানে সফট হয়। তো আমার হাতে রুটি খুব পছন্দ করো, এই কারণে খাও। ভালো খেতে শোনা, ডাল ভালো হয়েছে খেতে। আচ্ছা খাও, তুমি খেলে শোনা খুব শান্তি পাই আমি।